আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মুগশলা পিঠা বানিয়ে দেখাবো। তো দেখুন কিভাবে আমি পিঠাগুলো বানাই। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিছি। তো দুধটা আমি চুলায় বসিয়ে দিলাম। এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টির সাথে কিন্তু লবণ দিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু মিষ্টিটা যত বেশি দিবেন খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। এখানে আমি 1 কাপ নারকেল দিয়ে দিলাম। এই পিঠাটা তৈরি হবে নারকেল আর শুধু দুধ দিয়ে আর চিনি, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। তো যখন আমার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে, এখন আমি চাউলের যে গুঁড়িটা আছে এখানে আস্তে আস্তে দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি চাউলের গুঁড়া দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর এভাবে চাউলের গুঁড়াটা দিতে থাকবো। এই দেখুন, দেখতে থাকুন। আর এই ডোটা কিন্তু শক্ত হবে না, একটু নরম নরম থাকবে, সফট থাকবে। তাহলে কিন্তু পিঠাটা খুবই সফট হবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন কীরকম হয়েছে, এই যে এরকমই সফট থাকবে। তারপর আমি তেল দিয়ে এই ডোটা হাতে চেপে চেপে মাখিয়ে নিব। তো ডোটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো শক্ত হওয়ার আগে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই দেখুন ডোটা কতটা সফট হয়েছে। কখনোই কিন্তু শক্ত করা যাবে না, যদি শক্ত করেন তাহলে কিন্তু এই পিঠাটা খাওয়া যাবে না। পিঠাটা ভাজার পরেও কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন গরম অবস্থায় ভালো করে এই যে তেল দিয়ে ডোটা মাখিয়ে নিব। তো এই যে দেখুন, যত নরম থাকবে ততটাই ভালো হবে। আর পিঠাটা বানানোর সময় কিন্তু হাতে তেল লাগিয়ে লাগিয়ে বানিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমি এভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু মাখাতে হবে, কখনোই কিন্তু ভুল করতে যাবেন না। আর পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যখন মানে মুখে দিবেন একটা দুধের আর নারকেলের একটা স্মেল আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন এই যে হাতে তেল লাগিয়ে নিচ্ছি আর এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এটাকে আমাদের দেশে বলে মুগশলা পিঠা। এই যে এভাবে একবার ফলো করলেই কিন্তু পিঠাগুলো বানাতে পারবেন। আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। এখন আমি ভাজতে চলে আসছি। চুলায় একটা প্যান বসিয়ে দিছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিছি, দিয়ে যেভাবে ভেজে নিচ্ছি। আর কীরকম একটা কালার হয়ে গেছে দেখুন, একটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর যারা আমার পেজটি দেখছেন অবশ্যই আমার পেজটি একটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।